স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতা থেকে গুরুত্বপূর্ণ একটি 5 নম্বর প্রশ্নের উত্তর। আসন্ন 4th সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য এই প্রশ্নের উত্তরটি দারুণ কাজে লাগবে, তাই আর দেরি না করে খাতা পেন নিয়ে প্রশ্নের উত্তরটি ঝটপট লিখে নাও। প্রশ্ন: যেথা তুচ্ছ আচারের মরু বালিরাশি। তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে তুচ্ছ আচারের সঙ্গে মরু বালুরাশির তুলনা করা হয়েছে কেন? 2+3 2 নম্বর অংশের জন্য উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা প্রার্থনাতে তুচ্ছ আচার শব্দটির উল্লেখ আছে। তুচ্ছ আচার বলতে যে সমস্ত আচার সংস্কারগুলি বিজ্ঞানসম্মত নয়, যেসব আচার সংস্কার আমাদের কর্মপথে বাধার সৃষ্টি করে, সেই আচার সংস্কারগুলিকে তুচ্ছ আচার বলেছেন কবি। মানুষ যুগ যুগ ধরে নানারূপ অন্ধ সংস্কারে আবদ্ধ এবং সেগুলি দ্বারা নিয়ন্ত্রিত। সেই অবৈজ্ঞানিক জীবনযাত্রার নিয়ন্ত্রক শক্তিকেই এখানে তুচ্ছ আচার বলা হয়েছে। পরবর্তী 3 নম্বরের অংশ: তুচ্ছ আচারের সঙ্গে মরু বালুরাশির তুলনা করা হয়েছে কেন? এই উত্তরটি হবে: আমরা সকলেই জানি মরুভূমির বালি শুষ্ক ও নীরস, তার ভিতরে জলস্রোত প্রবাহিত হতে পারে না। এমনকি মরুভূমির বালুরাশি মানুষের এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে। তাই কবির মতে মানব সমাজে প্রচলিত তুচ্ছ আচার সংস্কারগুলোও যেন মরুভূমির বালুরাশির মতোই। মানুষ যখন সত্যের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে অগ্রসর হয়, তখন মানব জীবনের সেই মঙ্গলময় ধারাকে আটকে দেয় তুচ্ছ আচার ও অন্ধ কুসংস্কারগুলি। সুতরাং আলোচ্য অংশে তুচ্ছ আচারের সঙ্গে শুষ্ক মরু বালুরাশির তুলনাটি যথার্থ হয়েছে। মানবতাবাদে বিশ্বাসী কবি তাই আস্থা রেখেছেন যে মানুষ একদিন তুচ্ছ আচার পরিত্যাগ করে বৃহত্তর চেতনায় এমন এক স্বদেশ গঠন করবে যেখানে অন্ধ কুসংস্কারের কোনো স্থান থাকবে না। প্রার্থনা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখানেই সমাপ্ত। উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা হবে এর পরের ভিডিওতে।